আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গা আমি ডিম দিয়ে ভাজি করব। ডিম দিয়ে আসলে চিচিঙ্গা ভাজি খেতে কিন্তু অনেক মজা। এদিকে চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হলে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ভাজিটা আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আসলে আমাদের সর্ষের তেলের ভাজিটাই বেশি ভালো লাগে। তেলটা গরম হলো, তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি নাড়তে নাড়তে হালকা বাদামি কালার করে নিব। আর ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা যে এত মজা, আমার এই রেসিপিটি সম্পূর্ণ নতুনদের জন্য। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন এখানে আমি আদা রসুন বাটা দিব। অবশ্যই যে কোনো তরকারি কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, আদা রসুন বাটাটা দিলেই কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিলাম। ভাজা হলে লবণটা স্বাদ অনুযায়ী দিলাম, লাগলে আমি পরে চেক করে আবার দেবো। লবণটা আসলে বেশি হলেও খাওয়া যাবে না। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সাথে আমি ধনিয়ার গুঁড়া দিলাম। ধনিয়ার গুঁড়োটা অপশনাল, আপনারা না দিলেও না দিতে পারবেন, কিন্তু আমার কাছে আসলে ধনিয়ার গুঁড়োটা ভাজিতে ভালো লাগে। যখন এই অবস্থায় সব ভালোভাবে মশলাটা নাড়াচাড়া হয়ে আসবে তখন আমি যে চিচিঙ্গাটা দিয়ে দিলাম। চিচিঙ্গাটা দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। ডিমটা আসলে আমি এখনই দেবো না, পরে দেবো। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। একটু পর ঢাকনাটা খুলে আমি নেড়ে দেবো। আসলে ভাজিতে পানি ছাড়া সিদ্ধ করার চেষ্টা করবেন, আর পানি ছাড়া ভাজি করলে ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অলরেডি এখান থেকে কিন্তু দেখেন অনেকটা নরম হয়ে এসেছে, আর ভাজিতে কিন্তু এখন অবশ্যই পানি উঠবে। এই যে দেখুন আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কেননা ভাজিটা সিদ্ধ হতে হবে। সিদ্ধ না হলে কাঁচা কাঁচা গন্ধ করে, খেতে কিন্তু ভালো লাগবে না। এই যে পর্যায়ে আমি কাঁচামরিচ ফাড়াগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ ফাড়াটা আসলে আগে একটু দেওয়া দরকার ছিল, আমি ভুলে গিয়েছিলাম কাঁচামরিচ ফাড়াটা দিতে। দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে নিলাম। আমি পেঁয়াজের সাথে আসলে ভাজি না, কাঁচামরিচ ফাড়াটা আপনারা ভাজির সাথে দিবেন। কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার থাকবে। এই যে ভাজিতে দেখেন পানি উঠেছে, ভাজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি ২ টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আসলে ডিমটা যত বাড়িয়ে দিবেন খেতে কিন্তু তত ভালো লাগবে। ডিমটা দিয়ে আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। যতক্ষণ ডিম দিয়ে এভাবে অবশ্যই নাড়াচাড়া করে থাকতে হবে, তাছাড়া পুড়ে গেলেও ভাজির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এভাবে আমি অনবরত নাড়তে আছি। ডিম দেওয়া তো ভাজিটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আমার কাছে এই ভাজিটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, ঠান্ডা ভাতের সাথেও খেতে ভালো লাগে। কিন্তু আমার বিশেষ করে গরম ভাতের সাথে ভালো লাগে। এখন ভাজিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেকটা মজা। ভাজিটা আমি আপনাদেরকে বেড়ে দেখাবো। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আর আপনাদের কাছে যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দেবেন। লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটির জন্য কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।